আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মালদ্বীপস ট্যুরের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা ইপিএল স্কাই লাউঞ্জে পয়লা বৈশাখের দিন আমরা দুপুরের লাঞ্চ করলাম। পয়লা বৈশাখের খাবার দিয়া যেগুলো ভর্তা আইটেম ছিল, অনেক মজার মজার খাবার ছিল। স্কাই লাউঞ্জে অ্যারেঞ্জ করছে। থ্যাংক ইউ ইস্টার্ন ব্যাংকের ম্যানেজমেন্টকে। এবং আমরা দুপুরে খাবার দাওয়া শেষ করে আমরা আস্তে আস্তে আমরা রওনা দিলাম এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমাদের ফ্লাইট ছিল। আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে উঠলাম। সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মনিটরে আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছিলাম আমরা কীভাবে কোথায় দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, অনেক সুন্দর দেখা যায়। এবং আমার সফর সঙ্গী ছিলেন আমার এক কলিগ, বড় ভাই এবং আরও অনেকে ছিলেন। তারপরে আমরা শেষ পয়সে গিয়ে আমরা পৌঁছাইলাম শ্রীলঙ্কার এয়ারপোর্টে। শ্রীলঙ্কা এয়ারপোর্টে কিছু চিত্র আপনাদেরকে সাথে তুলে ধরলাম। মোটামুটি অনেক এয়ারপোর্টটা অনেক সুন্দর, গুছানো, মোটামুটি আমাদের বাংলাদেশের মতোই, বাট একটু বেটার আমাদের থেকে আর কি। যাই হোক, অবশেষে আমরা এখানে শ্রীলঙ্কার 2-2.5 ঘন্টা ট্রানজিট শেষে আমরা পরবর্তীতে আবার ফ্লাইটের জন্য আমরা বোর্ডিং করলাম। এখানে শ্রীলঙ্কার এয়ারপোর্টে একটা জিনিস, ফুড ম্যাসেজের একটা ব্যবস্থা আছে। আপনাদের যাদের হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা করবে, ওইখানে আপনারা $2 $5 দিয়ে আপনারা ফুড ম্যাসেজ করে নিতে পারবেন। যদিও আমরা সময় ছিল না, নাহলে করে নিতাম আমরাও। প্রচণ্ড পায়ে ব্যথা করে হাঁটতে হাঁটতে যখন ট্রানজিট থাকে। আর যাদের লাউঞ্জ অ্যাক্সেস আছে তারা লাউঞ্জে বসে আপনারা লাউঞ্জ অ্যাক্সেস সুবিধা নিতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। এখানে লাউঞ্জ অ্যাভেলেবল আছে, একটা সবগুলো লাউঞ্জ আমার দেয় না। অবশেষে আমরা পৌঁছাইলাম মালদ্বীপস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আলহামদুলিল্লাহ। এবং ওদের এয়ারপোর্টটা অনেক সিম্পল মনে হয়। মালয়েশিয়ার লাংকোই এয়ারপোর্ট এবং মালদ্বীপসের এয়ারপোর্ট অলমোস্ট আমার কাছে সিমিলার মনে হয়েছে, যেহেতু আমি 2 জায়গাতেই নামছি। আমি ফ্লাইটে রাইড করছি, 2 জায়গাতেই ট্রাভেল করছি, আলহামদুলিল্লাহ। তারপর আমরা আস্তে আস্তে রওনা দিলাম। এয়ারপোর্টের বাইরে গেলাম, বের হয়েই দেখা যাচ্ছে স্পিড বোট রেডি। অনেকেই যারা মাফরসি যাচ্ছেন তাদের জন্য স্পিড বোটে যেতে হবে। আমরা স্টে করছি হুলুমালে। সো আমরা আমাদের জন্য এখানে আকাশবাড়ির পক্ষ থেকে গাড়ির অ্যারেঞ্জ করা ছিল। আমরা ওইখান থেকে গাড়ি করে হুলুমালাতে চলে যাই হোটেলে। অসাম সুইটস আমাদের হোটেল ছিল, 3 স্টার মানে একটা হোটেল। বাট ওদের ম্যাক্সিমামই বাঙালি, ম্যানেজার বাঙালি, রিসেপশনিস্ট বাঙালি এবং ওয়েটারও বাঙালি পাইছি আমরা। মনে হচ্ছিল না আমরা এখানে মালদ্বীপসে আসছি, মনে হচ্ছে বাংলাদেশের কোথাও আমরা বেড়াইতে আসছিলাম। তারপরে আস্তে আস্তে আমরা রওনা দিলাম। ওইখানে গিয়ে আমরা যে গাড়ি পিক আপ ছিল ওইটাতে আমরা উঠলাম। তারপরে আমরা নিয়ে গেলাম মালে এয়ারপোর্ট থেকে আমরা হুলুমালে চলে গেলাম, আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে অনেক লম্বা একটা লবি আছে, আপনি এখানে হাঁটতে পারবেন, দেখতে পারবেন অনেকগুলো স্পিড বোট ওইখান থেকে আপনাদেরকে পিক অ্যান্ড ড্রপ করতে থাকে যারা মাফরসিতে যেতে যাচ্ছেন বা মনে করেন দীপুষি, হুলুমালে সব জায়গাতে যাওয়া যায় আর কি। তারপরে আমরা হুলুমালাতে পৌঁছাই ইনশাআল্লাহ। এখানে হুলুমালে বেঁচে যাই সন্ধ্যার দিকে। আর এখানে কিছু সময় আমরা পার করি। অনেক সুন্দর নীল সমুদ্র, এখানে আপনি পানিটা দেখলেই আপনার মন ঠান্ডা হয়ে যাবে। অনেক সুন্দর একটা প্লেস, অনেক সুন্দর জায়গা দোলনাও। এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যতগুলো আমরা কেটে গেছি, কি বলা হয়, দ্বীপে গেছি আমরা, প্রত্যেকটা দ্বীপেই ওদের একটা দোলনা টাঙানো আছে, যেখানে আপনি বসতে পারবেন, ছবি তুলতে পারবেন। অনেক সুন্দর সুন্দর, অনেক স্বচ্ছ পানি, পরিষ্কার মনে হচ্ছে যে এখানে মনে হয় ফিল্টারিং করে রাখা হয়েছে পানিগুলা। আর তার মধ্যে দিয়ে ছোটো ছোটো শার্কের বাচ্চারা দৌড়াদৌড়ি করে, যেগুলো দেখা যায় পানির নিচে। মাশাআল্লাহ। আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। সবাইকে বলে রাখা উচিত, মালদ্বীপসের কল রেট এবং ইন্টারনেট প্যাকেজগুলো প্রচুর এক্সপেন্সিভ। কেউ যদি মনে করেন যে আমি রোমিং করে ওই দেশে ফোন ইউজ করবো, টোটালি বুলশিট। আপনি মাস্ট ওইখানে একটা সিম পারচেস করা আপনার জন্য বেস্ট, কারণ আপনার সিম থাকলে আপনি ওই দেশে ইউজ করতে পারবেন খুব লো কস্টে। আদারওয়াইজ যদি আপনি দেশি সিম ইউজ করতে চান, সেক্ষেত্রে প্রচুর চার্জ কাটবে আপনাকে। আর অবশেষে আমরা এই মালদ্বীপসের হুলুমালে শহরে একটু ঘোরাঘুরি করলাম একটা বাংলা রেস্টুরেন্টের খুঁজে, যেখানে বাংলা খাবার খাওয়া যায়। অবশেষে একটা পেয়ে গেলাম। আপনি হুলুমালের নাইট মার্কেটের পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে বাংলাদেশি রেস্টুরেন্ট, ওইখানে বাংলা খাবার সব পাবেন, ভর্তা থেকে ধরে কালা বোনা, বিফ বোনা, চিকেন, এভরিথিং। আর্টে ক্যাফে, এখানে খুবই ভালো সুস্বাদু খাবার আমরা খাইছি, আলহামদুলিল্লাহ। আপনারাও ট্রাই করতে পারেন ওইখানে।
আমরা খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে আবার হাঁটাহাঁটি শুরু করলাম। দেখলাম একটু হলুমালি ঘুরে কেমন, নাইট মার্কেটেও গেলাম। তারপরে রাত্রে অনেক যখন 10টা-11টা হয়ে গেল তখন আমরা একটু বিচের পাড়ে বসলাম। তখন পানি অনেক বেড়ে গেছে, প্রায় 4 থেকে 5 হাত চলে আসছে সামনে নিচ থেকে। যখন আমরা গেলাম তখন পানি অনেক কম ছিল। পরবর্তীতে রাত্রেবেলা দেখতেছি পানি আস্তে আস্তে ঢেউ বাড়তেছে, পানিও বাড়তেছে। খুবই সুন্দর, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। ওখানে গেলে আমার অনেক ভালো লাগবে। সন্ধ্যাবেলা অনেক সবাই বসে থাকে এখানে, কেউ কেউ আছে পানিতে পা ভিজিয়ে হাঁটতেছে, কেউ কেউ বসে আছে সাগরের ঢেউ দেখতেছে। আরেকটা জিনিস বলে রাখি, ওইখানে যতদূর আমরা শুনছি যে এই বীজটা আর্টিফিশিয়ালভাবে মালদ্বীপ গভর্নমেন্ট বানিয়েছে। এখানে ঢেউটাও ঠিক দেখতে পাচ্ছি, অনেক দূরে ঢেউটা বাড়ি খাচ্ছে, তারপরে এখানে আস্তে আস্তে ঢেউ উঠতেছে। এখানে প্লাস্টিকের একটা আর্টিফিশিয়াল একটা সুইমিং পুল বানিয়ে রাখছে, যারা সাঁতার কাটতে চায় তারা ওইখানে গিয়ে সুইমিং করতে পারবে। এই যে নীল বক্স দেখতেছেন, ওই বক্সের ভিতরে ওইখানে পাথর ফেলে ফেলে আস্তে আস্তে ওই জায়গাটা ভরাট করে রাখছে গভর্নমেন্ট। ওদের খেতে যারা বাচ্চারা সকালে ঘুম থেকে উঠেই ওইখানে যায় সুইমিং করতে, সাঁতার শেখার জন্য। যারা সাঁতার শিখতে চায় তারা সাঁতার শিখতে পারে ওইখানে আর কি। ফ্যামিলির মাদার্স দাঁড়িয়ে আছে, যারা প্যারেন্টসরা নিয়ে ওইখানে বাচ্চাদেরকে সাঁতার শেখানোর চেষ্টা করে। আর সবাই এখানে আমার আইডিতে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমার নেক্সট এপিসোডে আপনাদেরকে মাফুসি এবং দীপুসি নিয়ে আসবো ইনশাল্লাহ। চলুন আমরা আস্তে আস্তে মালদ্বীপ হুলুমালে সাগরের পাড়টা একটু ঘুরে ঘুরে দেখে আসি। সাথে আমরা চাঁদও দেখতে পারলাম। ওইখানে অনেক পূর্ণিমার চাঁদের মতো চাঁদটা গোল হয়ে আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। হুলুমালাতে আসলে খুব একটা বেশি অ্যাক্টিভিটিস নাই। আপনারা হুলুমালাতে উঠলে শুধু এখানে একটা পার্ক আছে, ওইখানে পার্কে যেতে পারেন। আর একটু কাছাকাছি চলে গেলে মালে যে একটা পার্ক আছে সুলতান পার্ক, ওইখানে ঘুরে আসতে পারেন। আর হচ্ছে মেইন অ্যাক্টিভিটিসগুলোর জন্য আপনাকে থাকতে হবে মাফুসিতে অথবা দীপুসিতে। মসজিদ আমরা চলে আসলাম, এটা আরবিক রেস্টুরেন্ট, এটা হচ্ছে আপনার হুলুমালাতে পড়ছে। ওইখানে আমরা ল্যাম্প চপ সহ বিরিয়ানি অর্ডার করলাম। সাথে অনেক প্রাইস হচ্ছে আপনার বাংলাদেশের 4 থেকে 5,000 টাকা আর কি করা হয় আর কি। অনেক মজা সুস্বাদু খাবার, আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। অনেক মজার খাবার, যদিও একটু হাই প্রাইস, বাট মিস করবেন না, অনেক মজা করে খেতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে থ্যাংক ইউ দিয়ে শেষ করবো এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফিজ, সাথে থাকুন ইনশাআল্লাহ।